মুহতারাম হাজিরিন, তাহলে আমিরুল মুমিনিন ছিলেন হযরত আব্দুল্লাহ মুহাজির রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের সকল ওই সময়কার বুজুর্গ যারা ছিলেন তারা সকলের পীর ছিলেন, আবার তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তার একজন প্রধানমন্ত্রী ছিলেন ফজলুল ইসলাম খান নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তার একজন প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি। তার একজন প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামান শরীফ রাহমাতুল্লাহি আলাইহি। তার একটা ভৌগোলিক রাষ্ট্র কাঠামো ছিল, সেই রাষ্ট্রের একটা রাজধানী ছিল, সেই রাজধানীতে বসে আমিরুল মুমিনিন হাজী আব্দুল্লাহ মুহাজির রাহমাতুল্লাহি আলাইহি সেই দিকে আল্লাহর বিধান বাস্তবায়ন করার সর্বাঙ্গীকারী করেছিলেন। মানব রচিত সমস্ত আইনকে তিনি বাতিল করে ঘোষণা করেছিলেন। এরপরে এই মুসলমানদের এই খেলাফত, মুসলমানদের এই খেলাফত ইসলামকে ধ্বংস করার জন্য ইংরেজরা 1857 সালে লড়াই করলো, যুদ্ধ শুরু করলো। স্বামীজি মনে করে মুসলমানদের এই খেলাফতের পক্ষ থেকে যুদ্ধ চালানো হলো। সেই যুদ্ধে মুসলমানদের প্রধান সেনাপতি হাফেজ জামান রাহমাতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করলেন। মুসলমানরা আমার রক্ত দিল, জীবন দিল, পারবো না, পারবে কিভাবে? ওদের হাতে বন্দুক, ইংরেজের হাতে লাঠি, ওদের হাতে কামান, ইংরেজের হাতে তরবারি। এগিয়ে যুদ্ধ করে প্রভাবিত হচ্ছে না, কিন্তু বিকাশের না বলে কি হবে? ওরা সামর্থ্য আমাকে সে সত্য বিন্দু নিয়ে বাতিলের মোকাবেলা যুদ্ধ করে পরবর্তীদের জন্য আবশ্যক 1857 সাল সিপাহী বিদ্রোহ নামে আপনারা সকলে জানেন। স্বাধীনতা আন্দোলনের অন্যতম মাইলফলক। সেই সময়ে মূল কেন্দ্রবিন্দু ছিল থানা ভবন, আর মূল উপলক্ষ্য ছিল ইসলামী খেলাফতকে পুনরুদ্ধার করা এবং ইসলামী খেলাফতকে বাস্তবায়ন করা। ইতিহাস 1857 সালে 7 নভেম্বরে মুসলমানদের এই পরাজয়ের পর সারা ভারত জুড়ে আন্দোলনে আল্লাহর দ্বীন এবং আল্লাহর আইনকে আবার তারা ফিরিয়ে আনবে। 1866 সাল থেকে 1947 সাল পর্যন্ত 80 বছরের অব্যাহত সংগ্রামের পর ব্রিটিশরা মুসলমানদের এই ভূমি ছেড়ে যেতে রাজি হলো। তখন মুসলমানরা বলল যে এই গোটা ভারতবর্ষে দুই জাতি বসবাস করে, হিন্দু এবং মুসলিম। হিন্দুরা সংখ্যায় বেশি, মুসলমানরা সংখ্যায় কম। মুসলমানদের আকাঙ্ক্ষা ছিল যে আমরা এমন একটা ভূখণ্ড পাবো, এমন একটা দেশ আমরা করব, সেই দেশের আইন হবে আল্লাহর আইন, যে দেশের সংবিধান হবে আল কোরআন, শাসনতন্ত্র নিজামে ইসলাম। কিন্তু দুঃখজনক ভাবে এই রাষ্ট্র তো হলো, আর এই রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করবো আমাদের এই বাংলাদেশের, আমাদের পূর্বপুরুষ মুসলমানরা। এই বাংলাদেশের মুসলমানরা আল্লাহর বিধান ইসলামী নিজাম কায়েম করার জন্য, ইসলামী একটা সংবিধান অনুযায়ী একটা রাষ্ট্র গঠন করার জন্য আমাদের পূর্বপুরুষ এই বঙ্গ জনপদের মুসলমানরা যত ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা তার অর্ধেকও করে নাই। লম্বা ইতিহাস আমি বলবো না, শুধু এতটুকু বলি যে বাংলাদেশের থেকে, ঢাকার থেকে অনেক কাছে ছিল কলকাতা, ঢাকা থেকে ভারত ছিল অনেক কাছে। ভারতের সঙ্গে থাকলে আমাদের অনেক ওই সময় সুযোগ ছিল, অনেক বড় রাষ্ট্র পেতাম। ভারত কাছে থাকলে অর্থনৈতিকভাবে আমরা উন্নত হতে পারতাম। কিন্তু এদেশের মুসলমানরা বলেছিল আমাদের বাড়ির কাছে দিল্লির প্রয়োজন নাই, আমার বাড়ির কাছে কলকাতার প্রয়োজন আমার নাই, আমার অর্থনৈতিক সমৃদ্ধি কত প্রয়োজন নাই। আমরা 7 সমুদ্র 13 নদীর ওই পারে সেই পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের সাথে হাতে হাত রেখেছিলাম। স্বপ্ন ছিল একটা, টাকা না পেতে পারি, উন্নতি না হতে পারে, জাগতিক উন্নতি না হতে পারে, কিন্তু একটা সংবিধান পাবো, যে সংবিধানটা হবে আমাদের কোরআনের সংবিধান। খুব ভালো করে মনে রাখবেন, আমাদের এদেশের মুসলমান, আমার দাদা, আপনার দাদা, আমাদের পূর্বপুরুষরা যেই পরিমাণ ত্যাগ আর কোরবানি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য করেছে, পৃথিবীর অনেক কম জনপদের মুসলমানরাই এই ত্যাগ করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক মুসলমানদের পরবর্তী প্রজন্ম যে তারা তাদের পূর্বপুরুষের এই স্বাধীন বাংলাদেশ গঠন করার আগে একটা নির্বাচন হয়েছিল, যে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে 71 মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই নির্বাচনটা হয়েছিল 1970 সালে। কত সালে? 1970 সালে। সেই নির্বাচনের সময়
এই বাঙালি মুসলমানদের নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। এই তিনি জাতির সঙ্গে ওয়াদা করলেন, নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন, যদি আমাদের নৌকা মার্কা বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে পারে তাহলে আমরা এই দেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। বিশ্বাস না হয় আওয়ামী লীগের অফিসে গিয়ে দেখেন, ইতিহাসের পাতায় খুলে দেখেন, 70 সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পাঠ করে দেখেন, সেখানে এই ওয়াদা করা হয়েছিল যে তারা বিজয়ী হতে পারলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবেন না। এরপর আমরা ইতিহাস, তাদেরকে ক্ষমতা বিজয়ী হলেন, তারা বিজয়ী হলো, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তাদেরকে ক্ষমতা দিল না। ক্ষমতা না দিয়ে 1971-এর 25শে মার্চ মুসলমান বাংলাদেশের মানুষের উপর তারা আক্রমণ করলো। 26শে মার্চ থেকে শুরু হলো স্বাধীনতার যুদ্ধ। 71-এর 16 ডিসেম্বর পশ্চিম পাকিস্তানিদেরকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হলো। শেখ মুজিবুর রহমান সাহেব 9 মাস থাকলেন পাকিস্তানে, এরপর সেখান থেকে লন্ডনে। ভারত হয়ে বাংলাদেশে আসার সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটে একটা কাগজ ঢুকিয়ে দিলেন। একটা কাগজ ঢুকিয়ে দিলেন, ছোট্ট কাগজ। সেই কাগজের মধ্যে তিনি লিখে দিলেন যে তোমার দেশের যে সংবিধান হবে সেই সংবিধানের মূলনীতি হবে 4টা। কি কি মূলনীতি? জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। 4টা তন্ত্র দিয়ে তিনি একটা চিরকুট লিখে দিলেন, একটা প্রেসক্রিপশন লিখে দিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচনের আগে জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না, তিনি তার সেই অঙ্গীকার ভুলে গেলেন। জাতির সঙ্গে সেই ওয়াদা তিনি ভঙ্গ করলেন। সেই ওয়াদা ভঙ্গ করে জাতির সঙ্গে গ্রেফতারি করে বাংলাদেশের মানুষের উপর একটা পুজুরি সংবিধান তিনি চাপিয়ে দিলেন। এই ছিল বাংলাদেশের মানুষের কপালের সবচেয়ে বড় দুর্দশা, দুঃখজনক ইতিহাস। রক্ত দিয়ে যে মুসলমান দেশটাকে স্বাধীন করেছিল, রক্ত দিয়ে যে দেশটাকে শত শত বছর ধরে মুসলমানরা চিন্তা করেছিল যে মুসলমানদের দেশ, সুতরাং আইন হবে আল্লাহর আইন। এই তিনি ভারতের পরামর্শে আর ভারতের আলোচনা অনুযায়ী এক রাতের 101 কলমের খোঁচায় মুসলমানদের সঙ্গে করা তার সমস্ত অঙ্গীকার ভঙ্গ করে তিনি গাদ্দারি করলেন জাতির সাথে। 75 সাল পর্যন্ত চললো এভাবে। এরপরে তার পতন ঘটলো। 75-এর পরে যারা আসলেন তারা নামটা বাস্তে একটু একটু পরিবর্তন করলেন। অনেক বড় একটা পরিবর্তন ছিল। সংবিধানের শুরুতে একটা ধারা সংযোজন হয়েছিল যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস হবে এই সংবিধানের মূল বুনিয়াদ। অর্থাৎ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, ঈমানের পরিপন্থী কোন আইন সংবিধানে থাকলে সেই আইন বাতিল বলে গণ্য হওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এক সময় এসে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস এই ধারাটাকেও বাংলাদেশের মুসলমানদের সংবিধান থেকে কেটে ফেলে এই সংবিধানটাকে কুফরি সংবিধানের দিকে পূর্ণাঙ্গ ডাইভার্ট করার আবার চেষ্টা করা হয়েছে। আজ এই কথাগুলি আমি আপনাদেরকে কেন বলতেছি? দেখেন, শুধু রাজনীতির আলোচনা করা আমার উদ্দেশ্য নয়। আমার মূল কথা হলো আমার জাতির ঈমান হেফাজত করা। আমার মূল উদ্দেশ্য হলো এই জাতির ঈমানকে রক্ষা করা। যদি মুসলমানদের দেশে আল্লাহর কোরআন সম্মত সংবিধান না থাকে, মুসলিম জাতির মধ্যে রাষ্ট্রের অবস্থায় যদি আল্লাহর আইন বাস্তবায়নের কোনো ব্যবস্থা না থাকে, তাহলে মুসলমানরা পশ্চিমকালেও পরিপূর্ণ ঈমানের উপর থাকতে পারবে না। এমন এমন আইন তৈরি করা হয় যে আইনগুলো মানতে গেলে ঈমানের উপর থাকা যায় না। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। এই যে মুসলমানরা যখন কোন সরকার গঠন করে, সরকারের মধ্যে যখন কোন মন্ত্রী, যত বড় আলেম হোক, রাষ্ট্রের বিধান অনুযায়ী তাকে জাতীয় স্মৃতিসৌধে যেতে হয়। আচ্ছা, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোতে কোন আপত্তি নাই, বলুন, এটা ইসলামের নির্দেশ। শহীদদেরকে স্মরণ করা, শহীদদেরকে শ্রদ্ধা জানানো। কিন্তু শহীদদেরকে শ্রদ্ধা জানানোর পদ্ধতিটা কি হবে? এটা হিন্দুয়ানি পদ্ধতি হবে না ইসলামী পদ্ধতি হবে? কিন্তু এটা বলতে আমার কোন দ্বিধা নাই। বাংলাদেশে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার যে পদ্ধতি রয়েছে সেটা ইসলামী পদ্ধতি নয়, সেটা ইমানি পদ্ধতি নয়, সেটা হিন্দুয়ানি কুফরি পদ্ধতি। কোন মুসলমান কোন কবরের উপর ফুলের স্তবক দিতে পারে না, কোন মুসলমান কোন কবরের উপর কোন ফুল দিতে পারে না। কিন্তু আমার দেশে হিন্দুয়ানি সংস্কৃতি অনুসরণ করে আল্লাহ আমাদের সুস্পষ্ট হাদিস গ্রহণ করে এভাবেই করতে হয়। এটাই রাষ্ট্রীয় বিধান।
এই ক্যান্টনমেন্টের মধ্যে একটা শিখা নির্মাণ আছে, একটা আগুন আছে। প্রত্যেকটা বিজয় দিবস, স্বাধীনতা দিবসে সে আগুনকে গিয়ে সালাম দিতে হয়, অথচ আগুনকে সালাম জানানো, আগুনকে স্যালুট জানানো, এটা অগ্নি পূজার নামান্তর, স্পষ্ট ছেড়ে। কেন এগুলো কেন হয় বাংলাদেশে? কারণ বাংলাদেশের সংবিধানের মধ্যে মূল ধারাগুলোই হলো কুফরি ধারা। কথাটা বুঝতে পারছেন আপনারা? আমার আর দুটো কথা বলে আমি আলোচনা শেষ করবো, খুব লক্ষ্য করে শুনেন। এই সংবিধানের আলোকে বাংলাদেশে একটা নির্বাচন কমিশন আছে। কি আছে? জনগণ কি আছে? নির্বাচন কমিশন। আমরা তো সকলেই বলি যদিরা সবাই নির্বাচন ঐক্যবদ্ধ হয়ে আসেন, ভোট দিয়ে আপনাদেরকে পাস করাই দেব। কিন্তু এই নির্বাচন কমিশন যেই ভোট দিয়ে আপনারা ইসলামকে ক্ষমতায় বসাবেন, যেই সংখ্যা দিয়ে ভোট দাঁড়াবেন, ওই সংখ্যার মধ্যে ভোট ঘুরে আছে। এই নির্বাচন কমিশন যখন আইন করলো যে নির্বাচন কমিশনের নিবন্ধন ছাড়া এখন আর কেউ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য সবাই জমা দিল। জমা দিলে তারপরে কি হলো? বাংলাদেশে একটা ইসলামী সংগঠন ছিল, সেই ইসলামী সংগঠনের নাম হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। নাম জানেন? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। অর্থাৎ আমরা কুফরি শাসনতন্ত্র মানি না, আমরা কি কায়ম করতে চাই? ইসলামী শাসনতন্ত্র। যে সংগঠনটা প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের শীর্ষ সকল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে, শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন প্রধান। তার প্রধান সভাপতি ছিল বাইতুল সরকার মরহুম কৃষ্ণ আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি। তার অন্যতম সভাপতি ছিলেন আরেকজন সভাপতি ছিলেন মরহুম হযরত মাওলানা জালাল হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, মরহুম হযরত আব্দুল গফফার রাহমাতুল্লাহ আলাইহি। এই ধরনের ওলামা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করেছিলেন। কিন্তু যখন এই নির্বাচন কমিশন নিবন্ধনকে বাধ্যতামূলক করলো, ওরা নিবন্ধন চাইলেন, নির্বাচন কমিশন বলল বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র নামে কোন রাজনীতি করতে পারবে না। কেন? বাংলাদেশের সংবিধান হলো কুফরি শাসনতন্ত্র, তাদের সেই সংবিধানকে অস্বীকার করে রাজনীতি করা যাবে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওনারা নাম থেকে ইসলামী শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন চালাতে বাধ্য হলেন। এটা অনেক বড় দুঃখজনক ইতিহাস, অনেক বড় দুঃখজনক অধ্যায়। একটু আরো বড় দুঃখজনক আরেকটা অধ্যায় আছে, আরেকটা সংগঠন আছে, নাম হলো বাংলাদেশ জামাতে ইসলামী। নাম জানেন? সেখানে জামাতে ইসলামের সাথে আমাদের ওলামায়ে কওম, আমাদের অনেক মত পার্থক্য আছে অনেক জায়গায়। সেই মত পার্থক্যগুলো তার আপন জায়গায় ঠিক আছে, সেগুলো আমাদের মধ্যে মীমাংসা হয় নাই এবং আমরা আমাদের মত থেকে সরি নাই, এবং আমরা জামাতে ইসলামের সেই মতগুলোকে ভুল মনে করি এবং আমরা সেগুলোকে ভুল বলেই যাব। এটা আপন জায়গায়। কিন্তু কথা হলো জামাতে ইসলামের নিবন্ধন বাংলাদেশের হাইকোর্ট বাতিল করে দিয়েছে। জানেন? বাতিল করে দিয়েছিল, জানেন না? কেন বাতিল করেছিল? যে আলেমদের সঙ্গে মতবিরোধ সেই জন্য। হ্যাঁ, আরে আলেমদের সঙ্গে মতবিরোধ সেই জন্য বাতিল করেছিল না, বাতিল করেছিল একটা কারণে, সেটা হলো জামাতে ইসলামের সংবিধানের মধ্যে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। অর্থাৎ আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদের কথা ছিল। এই জন্য হাইকোর্ট বলল যে আমার দেশ হলো শিরকের দেশ, এই দেশে একত্ববাদের রাজনীতি চলতে পারে না। মুসলমান, এখনো তোমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না, এখনো তোমার হৃদয় থেকে রক্ত করে না। তুমি আবার নিজেকে মুসলমান বলে নিজেকে খুব গতগত ভাবো, আহলাদিতে ভাবো, তোমার হৃদয় থেকে রক্তক্ষরণ হওয়া উচিত। তোমার চোখে রক্ততে তোমার বুক ভাসা উচিত যে যেই চেষ্টায় তুমি রক্ত দিয়েছিল আল্লাহর দ্বীনের জন্য, আমি শরীয়তুল্লাহ রক্ত দিয়েছিল আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, হাজার হাজার শহীদ জাতিরা জীবন দিয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য। আর সেই জমিনে সেই আল্লাহর একত্ববাদের কথা থাকবার কারণে রাজনৈতিক দলকে দেশের সর্বোচ্চ আদালত নিষিদ্ধ ঘোষণা করেছে। কথা বুঝে নেই? একটা সত্য কথা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। এই সবগুলো কথা আপনাদের কাছে আমি কেন বললাম? কারণ আজ বাংলাদেশে একটা আওয়াজ উঠেছে, সেই আওয়াজটার নাম হলো সংস্কার আওয়াজ। কিসের আওয়াজ? সংস্কার করো, পরিবর্তন করো। আমরা বলছি পরিবর্তন চাই,
তবে সেই পরিবর্তনটা শুধুমাত্র জাগতিক কোনো পরিবর্তন নয়, সেই পরিবর্তনটা শুধু ভাগ বাটোয়ারার পরিবর্তন নয়, সেই পরিবর্তনটা শুধু হালুয়াতে খাওয়ার পরিবর্তন নয়, সেই পরিবর্তনটা শুধুমাত্র ক্ষমতার মস্তক ভাগাভাগি করার পরিবর্তন নয়। আমরা চাই এবার বাংলাদেশে মুসলমানদের এই কথা বলার সময় এসেছে, আমরা আমার সোনার মাতৃভূমিতে আল্লাহর কোরআনের সংবিধান কায়েম করতে চাই। মোহতারাম হাজিরিন, জাতীয় এই সংস্কার আওয়াজের মধ্যে আমাদের স্পষ্ট কথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ এবং এই অঞ্চলের লাখো জনতার এই মজমায় আমি কথা বলতে চাই এবং আশা করি সকল মুসলিম জনতা আমার কথা হৃদয় দিয়ে উপলব্ধি করবেন, হৃদয়ের মধ্যে কথাটা গেঁথে রাখবেন। আমাদের স্পষ্ট কথা, 1 নম্বর, এই সংবিধানে কোন জাতির পিতার দরকার নাই, একজন পিতার দরকার নাই। এই পিতা নাকি তার স্বাধীনতা সময়কার প্রতিশ্রুতি এবং অঙ্গীকার ভঙ্গ করে জাতির উপর কুফরি সংবিধানের অভিশাপ চাপিয়ে দিতে পারে, সে এই মুসলিম জাতির পিতা হওয়ার কোন যোগ্যতা রাখে না। আবার কেউ আমেরিকা থেকে ধার করে সেখান থেকে এনে অনেকজন জাতির পিতার একটা ধারণা নিয়ে আসছে। আমরা বলি আমেরিকান ধারণা, এটা ওই সাগরের ওই পারে রাখেন। আমেরিকান ধারণা অনুযায়ী মুসলমানদের বাংলাদেশ চলবে না। এই জন্য বহু পিতা আমাদের দরকার নাই। আমাদের একটা কনসেপ্ট আছে, মিল্লাত আবিকুম, মিল্লাত আবিকুম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম, এটা আল্লাহর কোরআন বলে দিয়েছে। এই জাতির পিতার পর আর কোন জাতির পিতার প্রয়োজন আমাদের না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, পদে পদে যেন এভাবে আমাদের আল্লাহর কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কার্যকলাপে লিপ্ত হতে না হয়। এভাবে যেন আমাদেরকে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে মানব রচিত আইনের দ্বারা যেন আমাদেরকে শাসিত হতে না হয়। আর এভাবে মানুষের তৈরি আইনের কাছে বিচার চাইতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ঈমান যেন খতরার মধ্যে না পড়ে। আমি শুরুতেই কোরআনের আয়াত বলেছিলাম যে দেখেন আল্লাহ বলেছেন, দেখো যারা বলে আমরা ইমানদার বলে দাবি করো, আবার মানব রচিত আইনের কাছে তুমি বিচার চাও, কোশ্চেন করো, এটা হতে পারে না। এখন আমাদের সমস্যা হবে যে আমরা বিচার চাইবো কোথায়? মানুষের আইন ছাড়া তো বিচার চাওয়ার কোনো জায়গায় দেশে নাই। কথা বলেন, আল্লাহর আইনে বিচার চাওয়ার সুযোগ এখানে নাই। তাহলে এই দেশে মুসলমানদের ঈমান এবং ইসলাম নিরাপদ থাকলো কিভাবে? এই জন্য ইসলাম আর ঈমান আমরা পরিপূর্ণভাবে এই দেশে পালন করতে পারি না। যত বড় হুজুর হন, যত বড় জুব্বা গায়ে দেন, যত বড় পাগড়ি পরেন, যত রকম টহল করেন, আমাদের এই দেশে থেকে পরিপূর্ণ ঈমান এবং ইসলাম পালন করা সম্ভব নয়। এই জন্য যেহেতু প্রতিদিন